अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ স্যার, আমি সময় মতো পৌঁছে যাব, শুধু কালকের ফাইলটা একবার চেক করে নিচ্ছিলাম। শালু, আমি এইটা বলতে চাইছিলাম যে যদি কোনো সমস্যা থাকে ব্যাংকে না এসে আপনি সোজা সাইটে চলে আসতে পারেন। কেন স্যার, কি হয়েছে? কিছুই নয় শালু, আসলে আমি ভাবলাম সকাল সকাল আপনাকে বিরক্ত কেন করব, আমি ব্যাংকে চলে যাব, আপনি সোজা সাইটে চলে আসবেন। হ্যাঁ, আমাকে শুধু এইটুকু বলে দেবেন যে কত অ্যামাউন্ট তুলতে হবে। স্যার, আমি কালকে আপনাকে বলেছিলাম না 50,000 ওয়ার্কার পেমেন্ট করতে হবে। হ্যাঁ 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 শালু, আসলে ওই সরি, আমি না ভুলে গিয়েছিলাম, আজকাল খুব ভুলে যাচ্ছি জানো। আর ছোটবেলা থেকেই না আমি একটু হিসাব নিকাশে কাঁচা আছি। স্যার, সেরকম হলে আমি চলে আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি আপনাকে আনতে। বলুন না আপনি কোথায় আছেন। আপনি ভুলে যাচ্ছেন, কালকে আপনি আমার স্কুটিটা ফিরিয়ে দিয়েছেন। যেমনটা আপনাকে বললাম, আজকাল আমি খুব ভুলে যাচ্ছি। দিদি, চা জল খাবার তৈরি হয়ে গেছে। শালু, আপনি আমাকে শুধু শুধু চুপ করতে বললেন কেন? আমি তো কিছু বলিনি। স্যার, আপনাকে নয়, ওই মুস্কানকে চুপ করাচ্ছিলাম। আচ্ছা, তাহলে মুস্কানকে চুপ করাচ্ছিলে? কেন কেন, কিসের জন্য? ও কথাটাই এমন বলেছে যে। ঠিক আছে শালু, সময় মতো পৌঁছে যাবেন। আচ্ছা স্যার, এখন রাখছি, আমি সময় মতো পৌঁছে যাব। কিন্তু দিদি, কাজের সময় তো 10টা থেকে, তাহলে তুমি 8:30টায় কেন যাবে? হ্যাঁ, কাজ আছে তাই আগে যেতে হবে, বুঝেছিস? তোকে এই ব্যাপারে বেশি ভাবতে হবে না। দিদি, আমি আমার মাথা বেশি খাটাচ্ছি না, আমি তো শুধু এটা বলছি আজকাল ওই স্পেশাল দাদা, আমি বলতে চাইছি বিশেষ দাদার একটু বেশি ফোন আসছে না তোমার কাছে? মনে হচ্ছে উনি সব কাজ তোমাকে জিজ্ঞেস করেই করে। আর হয়তো এমন মনে হচ্ছে আমার যে উনি তোমার নয়, তুমি ওনার বস। এই মাথাটা না নিজের ইঞ্জিনিয়ারিং এর কাজে লাগালে কিছু আবিষ্কার করা যেত, বোঝা গেল? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, মা আমাকে ভিতরে ডাকছে, আমি যাচ্ছি। তাছাড়া মা তোমাকেও ডেকেছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। গুড মর্নিং সোনা বাবু, গুড মর্নিং। ললিতা, কেমন ফিল করছো এখন? ভালোই ফিল করছি এখন। কিন্তু আমার তো ভালো ফিল হচ্ছে না, আমি তোমার উপর রেগে আছি। কেন, কি হয়েছে? রাগ করেছো কেন? তুমি একটুও নিজের খেয়াল রাখছো না, শুধু শুধু টেনশন নিয়ে নিজের শরীর খারাপ করছো। এখন আবার কোন ভাবনায় ডুবে গেলে? ললিতা, আমি এটাই ভাবছি যে যেদিন থেকে আমি রঞ্জুকে ডিভোর্সের পেপার পাঠিয়েছি, মা আমার উপর একটু রেগে আছে। মা যে রেগে আছে তার কারণ রঞ্জু ওনাকে উস্কে দেয়, আর মা তো খুব সরল, রঞ্জু ওনার সরলতার সুযোগ নেয়, ব্যাস। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু গতকাল যখন আমার শরীরটা খারাপ হয়েছিল তখন মা আর ওরা অনেক সাহায্য করেছে। আমার অ্যাবসেন্সে রঞ্জু তোমার সেবা করেছিল, তার কারণ ও যাতে আমাকে ছোট করতে পারে আর তোমার ওপর অধিকার ফলাতে পারে আর এই প্রপার্টিটা হাতিয়ে নিতে পারে। আর ও এইসব কিছু এই জন্য করতে পারছে কারণ ও তোমার লিগ্যাল ওয়াইফ, আমি তো কিছুই নয় না। তুমি তো আমার প্রাণ, আমার প্রত্যেকটা হৃদস্পন্দন তোমার জন্য।
কিন্তু আমি তোমার কষ্টটা বুঝি। একবার এই ডিভোর্সের পেপারগুলো সই হয়ে চলে আসুক, সব সমস্যা মিটে যাবে। আমি আজই রঞ্জুর সঙ্গে কথা বলছি। কিন্তু তোমার শরীরটা... আমার শরীর তো তোমাকে দেখি ভালো হয়ে যায়। রঞ্জু, এবার তোমার প্যাকিং এর সময় হয়ে গেছে। উইশিং ইউ ভেরি আনহ্যাপি লাইফ। তোরা দুজন সাবধানে যাস। আর বুলবুল, আজ সন্ধেবেলা একটু তাড়াতাড়ি চলে আসিস, আমার তো সাহায্যের প্রয়োজন। আচ্ছা বুলবুল, আমি তোকে স্কুটি করে ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা শর্ত, স্কুটি আখড়া পর্যন্ত আমি চালিয়ে নিয়ে যাবো, কারণ অনেকদিন আমি চালাই। সাবধানে চালাস, জাহাজ নয় ওটা। শোনো, গতকাল আমি ললিতার হাত দিয়ে ডিভোর্সের পেপার পাঠিয়েছিলাম, পেয়েছো কিনা? হ্যাঁ। যদি পেপারগুলো পেয়ে গিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি সই করে পাঠিয়ে দিও আমাকে। আমাদের সম্পর্ক তো বহু বছর আগেই শেষ হয়ে গেছিল, তাহলে সব কাগজে কলমে ডিভোর্সের কি প্রয়োজন ছিল তোমার? কারণ আমি আমার জীবনে আর বাড়িতে কোনো অশান্তি চাই না। অশান্তি? আমার জন্য তোমার জীবনে অশান্তি হচ্ছে? বিগত এত বছর ধরে আমার মেয়েগুলোকে মানুষ করার জন্য আমি তোমার কাছে কোনোদিন হাত পাতিনি। জানি আমি, দ্বিতীয়বার শোনানোর কোনো প্রয়োজন নেই, বুঝলে? তাড়াতাড়ি কাগজগুলোতে সাইন করে দাও, যা খরপোশ চাই দিয়ে দেবো আমি। তুমি আমাকে ক্ষতিপূরণ দেবে? আচ্ছা তাহলে বলো তো, যে একজন মহিলার জীবনের 14 বছরের ক্ষতিপূরণ কত হতে পারে? আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তোমার ওই টাকাগুলো মিশ্র বাবু আমার জীবনের হারিয়ে যাওয়া 14টা বছর ফেরাতে পারবে? আর রইল ওই কাগজগুলোতে সাইন করার কথা, তাহলে আমি... আর গুড্ডু, তোর বুদ্ধি তো একেবারে নষ্ট হয়ে গেছে। আরে তুই এখনো বিচ্ছেদের কথা ভেবে নাচছিস? তোর কি মনে হয় এই কাগজে একবার সই দিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? আরে এটা 7 জন্মের সম্পর্ক। এই সম্পর্কটা শুধু কাগজে সই দিলেই শেষ হয়ে যায় না। তুই এই কাগজে সই চাইছিস তাই না? তাহলে এই নে। আরে মা, এই তো না, বুলবুলের ঠাকুমার মতো কাজ হলো।